চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ফের চীন সফরে যাচ্ছে বিএনপির 23 সদস্যের প্রতিনিধি দল। এবারে সফরে দলটির নেতৃত্বে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আগামীকাল চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রতিনিধি দলটি। একটি বিশেষ চক্র ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ ভোররাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের সম্পাদক রফিকুল ইসলাম বিবৃতিতে এই দাবি করেন। 4 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। শনিবার বিকেলে 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়।